ঘরে বসে হোটেলের সাথে শিক কাবাব খাবেন? তাহলে দেখে নিন কিভাবে বানান। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেলার ক্লাব থেকে আমি এখানে কাবাব বানাবো, যে জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি স্টিক তরগোজ, যেটা হাড্ডি ছাড়া, এটা নিয়ে নিলাম। এখন দেখাচ্ছি কিভাবে করি। মেশিনে দিয়ে কিমা করার জন্য আমি গোশগুলোকে আগে ছোট ছোট করে কেটে টুকরো করে নিলাম। আমি এটা এখানে বিফ দিয়ে করছি, চাইলে আপনারা এটা চিকেন দিয়েও করতে পারবেন। দিলাম আধা কাপ পরিমাণ বেরেস্তা, 6টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো বেশি ঝাল ছিল না, 6টা কুচি, একটা ইচ্ছা করলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ব্রেডের পিসকে ছোট করে কুচি করে, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। এখন আমি এগুলোকে সব আস্তে আস্তে মিলিয়ে দেব। এগুলো আমার সব ভালো মতো মিলানো। এখন আমি এগুলোকে একটা বলে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, লেমন জুস। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ঘি, 1.5 টেবিল স্পুন টক দই। তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাখাচ্ছি। এখানে বেকিং সোডা হাফ চামচ, এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া পরে বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারও ইউজ করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য ঢাকনা। তারপর আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে শুরু করলাম শিক কাবাব। এখানে ধরছে চপস্টিক্সের মধ্যে দিয়ে করছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন, অথবা যার কাছে এটা নাই তারা চাইলে আপনারা চামচ আছে, চামচের পিছন দিকটা দিয়ে লাঠির মতো থাকে যেটা, সেটা দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনার চপস্টিকের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মুঠো করে নিয়ে তারপরে করে ফেলছি। এগুলো মুঠি কাবাব, শিক কাবাব যাই বলেন না কেন, ছোট সাইজ করে আমি করে নিলাম। এগুলোকে শ্যালো ফ্রাই করব। ফ্রাই প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে আমি একটা একটা করে সবগুলো দিয়ে নিলাম। চুলার আঁচটা একবারে বেশি জোর ছিল না, মিডিয়াম হিটে আমি সবগুলো আমি কাবাবগুলোকে এপাশ ওপাশ করে উল্টে উল্টে দিলাম, দিয়ে ভেজে নিলাম। বিকালের নাস্তা হিসেবে পারফেক্ট। আর আপনারা যদি চান মেহমান আসবে তার আগে আগে বানিয়েও এটাকে হালকা ভেজে ডিপ করে রেখে দিতে ইচ্ছা করলে আপনারা যদি চান তাহলে এর মধ্যে কালার অ্যাড করতে পারেন। আমার ন্যাচারাল কালারটা এখানে ভালো লাগতেছে, বা এভাবে ভালো লাগে দেখে আমি ন্যাচারাল কালারটা দিলাম। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেল, আমি একটা একটা করে সব তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। হয়ে গেল আমার সব কাবাবগুলো উঠানো। কাবাবের মধ্যে স্মোকি ভাব আনার জন্য আমি দিয়ে দিলাম কোল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু নর্মাল অয়েল, দিয়ে দিলাম কাঠের চুলা তো পাই না, আর তাছাড়া বারবিকিউ সবসময় করা সম্ভব হয় না, যে কারণে এভাবে করে নিলেও বারবিকিউ স্বাদটায়। আমি তো প্রায় সবসময় সব কাবাবে তান্দুরিতেও এইভাবে করে নিই, আপনারা চাইলেও এই সহজ পদ্ধতিতে করে ফেলতে পারেন। আসলাম আমি 5 মিনিট পর। তারপর আমরা হট সস আর লুক সস দিয়ে গরম গরম খেলাম, আর আমার হাজব্যান্ডের জন্য ভাত দিয়ে দিলাম। ভাতের সাথেও মজা লাগে। আর সামান্য কিছু উপকরণ অ্যাড করে আমি বানিয়ে নিলাম মশলা গোলা কাবাব বা মিনি কাবাব। এটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।